চাঁপাইনবাবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে তুলে নিয়ে মারধরের পর উল্টো সন্ত্রাসীরা থানায় মিথ্যা অভিযোগ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর সোমবার দুপুর ১২টায় মডেল প্রেস ক্লাব চাঁপাইনবাবগঞ্জের হল রুমে সংবাদপত্র এজেন্ট মোহাম্মদ আব্দুল কাদের এই সংবাদ সম্মেলন করেন। তিনি এক লিখিত বক্তব্যে বলেন, গত ২৪ অক্টোবর শুক্রবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে আমার ছোট ভাই সানাউল্লাহকে তুলে নিয়ে গিয়ে মারধরের পর উল্টো সন্ত্রাসীরা আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। আমি অভিযোগের নিন্দা জানাচ্ছি। সেই সাথে আপনাদের জানাতে চাই, উক্ত সন্ত্রাসীরা নামও রাজারপুর এলাকা চিহ্নিত কিশোর গ্যাং। তারা তুচ্ছ ঘটনায় সাধারণ মানুষের গায়ে হাত তোলে, বাড়িঘরে হামলা চালানো সহ এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে। আমার ছোট ভাই সানাউল্লাহ হকের মাছ মারার ঢলিমন নামক জিনিস হারিয়ে যাওয়ায় সন্ধান করে জানতে পারেন যে রনির নিকট তা রয়েছে। তখন আমার ছোট ভাই সানাউল্লাহ রনির নিকট চাইতে গেলে তাদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উপরোক্ত সকল হামলাকারীরা আমার ছোট ভাই সানাউল্লাহর সহিত মারমুখী আচরণ করলে সানাউল্লাহ দৌড়ে তার বাড়িতে চলে যায়। তখন উপরিউক্ত সন্ত্রাসীরা হাতে ধারালো হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি নিয়ে বেআইনি দলবদ্ধভাবে আমার ছোট ভাই সানাউল্লাহর বাড়ির গলিতে গিয়ে মারার জন্য অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে আসে। ঘটনার দিন দুপুর ১:৪৫ আমার ছোট ভাই সানাউল্লাহ নামো রাজারামপুর উপরপাড়া গ্রামে জুম্মা মসজিদে জুম্মার নামাজ পড়ে বের হওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা আবারও তাদের হাতে ধারালো হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি নিয়ে আমার ভাইকে নামো রাজারামপুর উপরপাড়া গ্রামে মসজিদের বারান্দা থেকে জোরপূর্বক বাইরে নিয়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমার ভাই নিষেধ করলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে হামলাকারী ইমরান আলী হাইফত এর হুকুমে আলামিন ও মোস্তাকিমনের হাতে থাকা লোহার রড দিয়ে আমার ছোট ভাই সানাউল্লাহকে হত্যার উদ্দেশ্যে আঘাত করলে উক্ত আঘাত সানাউল্লাহর নাকের উপর লেগে নাকের হাড় ভেঙে ফেটে রক্তাক্ত জখম হয়। আব্দুল আহাদ আমার ভাই সানাউল্লাহকে বাঁশের লাঠি দ্বারা এলোপাথারিভাবে আঘাত করে বুকে পিঠে রক্তাক্ত জখম করে। রনি আমার ছোট ভাইয়ের মাথা বরাবর আঘাত করলে আমার ভাই বাম হাত দিয়ে আত্মরক্ষা করলে উক্ত আঘাত আমার ভাইয়ের বাম হাতের কবজির উপর লেগে হাড় ভাঙা গুরুতর জখম হয়। আমার ভাইয়ের চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমার ভাই সানাউল্লাহকে উদ্ধার করেন। পরবর্তীতে উপরিউক্ত হামলাকারীরা আমার ভাইকে বিভিন্ন রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপস্থিত লোকজন আমার ভাইকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। আমার ভাই বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে তিনি জানান। পুলিশ প্রশাসনের নিকটে দ্রুত হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহত সানাউল্লাহর ভাই মোহাম্মদ আব্দুল কাদের, নিয়ামতুল্লাহ, স্ত্রী রাবেয়া বশরি শরীফা, ভাগ্নে মাহবুব, ভাতিজা রাফি, সাকিব সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান বলেন, অভিযোগ যে কেউ দিতে পারে, আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব। এছাড়াও তিনি জানান, মসজিদ থেকে তুলে নিয়ে মারধরের ঘটনায় মামলা এন্ট্রি করা হয়েছে এবং আসামিদের ধরতে অভিযান চলছে।